শুক্রবারে একটু স্পেশাল রান্নাবান্না না করলে কি হয় বন্ধুরা। তাই আজকে শুক্রবারে দুপুরে লাঞ্চের জন্য একদম স্পেশাল একটা গরুর মাংসের রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করতে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি গরুর মাংসের জন্য এখানে পেঁয়াজটা একটু বেরেস্তা করে ভেজে নেব। পেঁয়াজ বেরেস্তা করে বেশ অনেকটা পরিমাণের উঠিয়ে রাখবো, আর বাকিটুকুর মধ্যে আমি পানি দিয়ে নেব, কারণ পেঁয়াজ বেরেস্তাটা পুড়ে গেলে রান্নাটা তেতো হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। এজন্য পানি দিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টের কাঁচা গন্ধ চলে যাওয়ার পর এখন দিয়ে দিয়েছি আমি তেজপাতা আর গরম মশলা দিয়ে আমি এখন দিয়ে দেব টমেটো কুচি দিয়ে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব। আপনারা চাইলে টমেটো পেস্ট করেও দিতে পারেন। আমি কুচু করে দিয়ে দিয়েছি। এখানে 2টা বড় বড় টমেটো আছে। তো এখন দিয়ে দিচ্ছি সব ধরনের গুঁড়া মশলা আর প্রয়োজন মতো লবণ দিয়ে আমি মশলাটাকে আবারও ভালো করে কষিয়ে নেব। মশলাটাকে ভালো করে কষাবো যতক্ষণ পর্যন্ত উপরে তেল ভেসে না উঠবে। এখানে আমি সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি ধুয়ে কেটে রাখা গরুর মাংস। গরুর মাংসটা দিয়ে আমি মশলার সাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দেব। মশলাটা যেন একেবারে গরুর মাংসের গায়ে গায়ে লেগে থাকে, একদম সবগুলি মাংসের সাথে যে লাগে এই পর্যন্ত ভালো করে আমি নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। কারণ পেঁয়াজ বেরেস্তাটা দিলে গরুর মাংসের স্মেলটা অনেক সুন্দর হয়, গ্রানটা অনেক ভালো আসে, আর কালারটা অনেক সুন্দর হয়। এজন্য পেঁয়াজটা আমি একটু বেরেস্তা কালার ভেজে দিয়েছি। আপনারা চাইলে আলাদা করে টমেটো পেঁয়াজ বেরেস্তা পেস্ট করেও দিতে পারেন বা বেটেও দিতে পারেন। আমি দিয়ে দিলাম এখন সাদা গোলমরিচের গুঁড়া 1 চামচ দিয়ে মশলাটাকে নেড়েচেড়ে দেব। আবার মাংসটাকে ভালো করে কষিয়ে নেব। মাংস থেকে পানি ছাড়া শুরু হয়ে গেছে। মাংসটা আমার কষানো হয়ে গেছে। এখন পুরোপুরি সিদ্ধ করে নেব। এজন্য আমি প্রয়োজন মতো পানি দিয়ে দেব। পানি দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে মাংসটাকে সিদ্ধ করার জন্য রেখে দেব। এর মধ্যে মাঝে মধ্যে আমি ঢাকনা উঠিয়ে নেড়েচেড়ে দিয়েছি, নিচ দিয়ে যেন মশলাটাকে না লেগে যায়। দেখেন বন্ধুরা, তৈরি হয়ে গেল আমার মজাদার স্পেশাল গরুর মাংস রেসিপি। এখন তৈরি করে নিয়েছি আমি পোলাওটার উপরে আমি বেরেস্তা দিয়ে দিচ্ছি। বেরেস্তা দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি। দেখেন বন্ধুরা কি সুন্দর হয়েছে। পরিবেশন গরম গরম পোলাও আর গরুর মাংস স্পেশাল। কেমন লেগেছে বন্ধুরা একটু কমেন্ট করে জানাবেন। আর কে কোথা থেকে দেখছেন একটু জানাবেন। ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো দিয়ে সাথে থাকবেন, আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এভাবে বাসায় একদিন বানিয়ে খেয়ে থাকবেন, মুখে লেগে থাকবে স্বাদ। আল্লাহ হাফেজ বন্ধুরা।